একরকম জায়গায় যায়। আওয়ামী লীগের সময় বাংলাদেশে যেরকম একটা নতজানু পররাষ্ট্রনীতি নিয়েছিল, অনেকেই বলেছিলেন যে সে তার থেকে বের হয়ে আসতে হবে, কিন্তু সেটার একটা এক্সট্রিম রূপ আমরা এরকম পলিটিক্সে শুনি যে ভারত বর্জন বা ভারতের পণ্য বর্জন, কিন্তু এখন আমরা আবার দেখলাম যে ভারতের কাছ থেকে আমাদের বাড়তি ডিজেল যেটা আমাদেরকে চাইতে হচ্ছে। এই পুরো ব্যাপারটাকে আসলে বিএনপি কিভাবে দেখে যে আমরা এই সব উদ্বেগের মধ্যে আমরা ভারত থেকে 5,000 মেট্রিক টন ডিজেল আসতে দেখলাম? এই ভারত বর্জনের রাজনীতি বা ভারতের সাথে তো আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, দ্বিপাক্ষিক সম্পর্ক আছে। ভারত একটা আধিপত্যবাদী চিন্তা অন্তর্বর্তীকালীন সরকারের সময় না, আপনার ফ্যাসিবাদী সরকারের সময় করেছে, রাইট? এটা তো ঠিক আছে। তারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্কটা যতটা গুরুত্ব দিয়েছে তার চেয়ে একটি দলের সাথে সম্পর্ককে গুরুত্ব দিয়েছে, এবং তারা এও বলেছে ওই সরকারটি তাদের পারপাস যেভাবে বলেছে সেভাবে সার্ভ করেছে, এবং ওই সরকারও বলেছিল যে ভারতকে তারা যা দিয়েছে তা যাতে তারা কোনদিন ভারত বলতে পারবে না। আমরা এরকম নতজানু পররাষ্ট্রনীতি বা দ্বিপাক্ষিক সম্পর্ক চাই না। আমরা ভারতের সাথে সম্পর্কটা চাই সে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সমমর্যাদার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে এবং পারস্পরিক স্বার্থে। যদি সেক্ষেত্রে ভারত তাদের ওই নীতি পরিবর্তন করে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক চায় এবং নির্বাচিত সরকারের সাথে উভয় পক্ষের অধিকার নিয়ে যদি সম্পর্ক রাখতে চায়, ডেফিনেটলি বিএনপির সেই জায়গায় দ্বিপক্ষীয় সম্পর্ক অথবা বহুপক্ষীয় সম্পর্ক গুরুত্ব পেতে পারে। কিন্তু মনে রাখা দরকার, বিএনপি শুধু কথায় ভারত বিরোধী রাজনীতি করেনি। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি অতীতেও সবসময় সজাগ ছিল, সক্রিয় থেকেছে, দেশের স্বার্থে বার্গেনিং করেছে। নট অনলি ভারত, পৃথিবীর কোন আধিপত্যবাদী শক্তির সাথে বিএনপি কখনো আতাত করে চলেনি। আপনি বলতে পারবেন না ভারত, চীন, আমেরিকা কারোর সাথে বিএনপির কোনো বিশেষ শত্রুতা আতাত করে না, অন্য কোনো রাষ্ট্রের বিশেষ পারপাস। অনেক সময় একটু সফটার, আমি জানি না যে এবার যে ইরানকে আক্রমণ করলো আমেরিকা এবং ইসরায়েল, সেখানে বাংলাদেশের যে অবস্থান সেটা আসলে খুব নৈক বা নৈয়ায়িক ছিল কিনা আমি ঠিক আমি জানি না। আমি মনে করছি না, এটা আমার কাছে মনে হয় না খুব নৈতিক হয়েছে। জি না, আমি আপনাকে যেটা আমরা বলি, আমরা পারস্পরিক সম্পর্কটা, আমি একটু বলে রাখি, জামায়াতে ইসলামের প্রধান বিরোধী দলের যে অবস্থান সেটাকে আমি নৈয়ায়িক মনে করি না, ওইটা আরেকটু সফটার ছিল, সরকারের চেয়েও সফটার ছিল জামায়াতে ইসলামের অবস্থান। আচ্ছা, আমি এটা তুলনা করতে চাইছি না। আমরা তুলনা করতে, বৈশ্বিক যে বিষয়গুলি আছে সেখানে বহুপক্ষীয় স্বার্থ থাকে। আমরা সবসময় প্রাধান্য দিতে চাই আমার দেশের স্বার্থ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে কি? জাতীয়তাবাদ মানে হচ্ছে সবার আগে আমার দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা বলেছি আমরা প্রত্যেকটা ঘটনায় বিবেচনা করতে চাই প্রথম হচ্ছে আমাদের দেশের অবস্থান, স্বার্থ এবং আমাদের দেশের হচ্ছে যেটাকে বলা হয় প্রাপ্তি। পাশাপাশি হচ্ছে আমাদের বন্ধুপ্রতিম যে দেশগুলি আছে যাদেরকে আমরা সবসময় আমাদের সহযোগী হিসাবে